দাঁড়ান, আপনি কি জানেন বছরে 12 মাসের মধ্যে শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালতে যায়? কী বা লাভ হয় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে? কেনই বা জল ঢালা হয়? কী বা এই শ্রাবণ মাসের মাহাত্ম্য? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা, তাই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র থেকে উঠে এসেছিল হলাহল বিষ। মহাদেব সেই বিষ পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। তাই মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্য গোটা শ্রাবণ মাস ধরে মহাদেবকে জল অভিষেক করা হয়। মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস। বাংলায় বিভিন্ন প্রান্তের মানুষেরা এই শ্রাবণ মাস মহাদেবের আরাধনায় মেতে ওঠেন। অনেকে এই শ্রাবণ মাসে 4টে সোমবার পালন করেন, আবার অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন। অনেক মহিলারা এই সময় বিবাহিত জীবনের মঙ্গল কামনায় হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেন। আবার অনেকেই মহাদেবের নাম নিয়ে বা কাঁধে নিয়ে ছুটে যান তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে কোনো ব্যক্তি যদি ভক্তি মনে শ্রাবণ মাস পালন করে তাহলে তার সংসারের অশান্তি দূর হয়। এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে, অর্থনৈতিক উন্নতি হয়, আর সর্বোপরি সংসার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই আসুন আজ আমরা জেনে নিই সনাতন ধর্মে শ্রাবণ মাসকে কেন এত পবিত্র মাস বলে মনে করা হয়। বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে মহাদেবের অনেক মন্দিরে শিবের স্তব ধ্বনিত হয়, যেই স্তব কানে শোনাও খুব পুণ্যের। তাই শ্রাবণ মাসের আরেক নাম শ্রবণ। তাই এই গোটা শ্রাবণ মাসে ভালো কথা শুনতে হয়, ভালো কথা বলতে হয়। পুরাণ মতে শ্রাবণ মাস মহাদেবের অন্যতম প্রিয় মাস। কথিত আছে যে সতীর দেহত্যাগের পর তিনি আবারও দেবী পার্বতী রূপে জন্ম নেন এবং আবারও মহাদেবকে স্বামী রূপে পাবার জন্য কঠোর তপস্যা শুরু করেন। অবশেষে দীর্ঘদিনের সাধনার ফলস্বরূপ মহাদেব সন্তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসেই মহাদেব দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তাই হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলন মাস হিসেবেই মনে করা হয়। কথিত আছে যে দেবাদিদেব মহাদেব তার শ্বশুরমশাই দক্ষ রাজাকে কথা দিয়েছিলেন তিনি দক্ষ রাজার বাড়িতে গিয়ে 1 মাস থাকবেন। তারপর দক্ষ রাজার নামে মর্তে বিশেষ শিব পূজার প্রচলন হবে। কোনো এক শ্রাবণ মাসে নাকি মহাদেব সত্যি সত্যি দেবী পার্বতীকে নিয়ে শ্বশুর বাড়িতে 1 মাস ছিলেন। তারপর থেকেই মর্তে দক্ষ শিবের পূজা চালু হয়। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস হিসেবে মনে করা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে স্বয়ং মহাদেব। তাই এই শ্রাবণ মাসকে স্মরণ করে জমিতে ধান অথবা অন্যান্য শস্য রোপণ করে চাষিরা। তাই শিব পুরাণ মতে মহাদেবকে ধান শস্য দিয়ে এই সময় পূজা করা হয়। লক্ষ্য করে দেখবেন এই শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরে। কিন্তু সবুজ চুড়ি কেন পরে জানেন? আসলে পুরাণ মতে সবুজ রং হলো সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক। এছাড়াও প্রেম, সুখ, আনন্দ এবং সতেজতার প্রতীক বলে মনে করা হয়। এই শ্রাবণ মাসে প্রকৃতি বর্ষার জলে পুষ্ট হয়ে সবুজ শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই মহাদেবের এই শ্রাবণ মাস খুবই প্রিয়। তাই এই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে সবুজ রঙের কাচের চুড়ি এবং সবুজ রঙের বস্ত্র পরে মহাদেবের পূজা করবেন। পুরাণ মতে তাতে নাকি শিব পার্বতী দুজনেই খুব সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে বিবাহিত অবিবাহিত মেয়েদের জীবন সুখের হয়। এছাড়া বহু মানুষ এই শ্রাবণ মাসে বাঘ কাঁধে নিয়ে খালি পায়ে ভোলা বাবার নাম নিতে নিতে
তারকেশ্বর মন্দির যান। আবার বহু জায়গায় এই শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণী মেলা বসে। বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে এই শ্রাবণ মাস একটি পার্বণের মাস, একথা বলার অপেক্ষা রাখে না। আপনি কিভাবে এই শ্রাবণ মাস পালন করছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকলকে জানাই এই পবিত্র শ্রাবণ মাসের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, মহাদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। নমস্কার। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।